নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি এই কাতলা মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করব। কারণ প্রত্যেক দিন মশলা খাবার তো ভালো লাগে না। এই কাতলা মাছের কালিয়া, এই দই কাতলা, এগুলো খেতে খেতে আর ভালো লাগছে না। তাই ভাবছি ঝাল ঝাল করে সবজি দিয়ে রান্না করব। তো আমার এই কাতলা মাছ আছে, আর হচ্ছে এই যে আলু, এই আলু কেটে রেখেছি। এই আলু দিয়ে আর এই যে নতুন ডাটা হয়েছে, এই ডাটাগুলো দিয়ে আমি এই মাছটাকে রান্না করব। বেশ সুন্দর করে শুধু জিরে বাটা দেবো, কাঁচা জিরে বাটা দিয়ে আমি এইটা রান্না করব। মাছটাকে প্রথমে আমি নুন হলুদ মেখে ভেজে নেব আগে। কড়াই তো গরম হয়ে গেছে, এবার আমি মাছ ভেজে নেব, তাই তেল দিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। এই তেলের ভেতরেই আমি আলুগুলো দিয়ে দেব। এবার আমি আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি জল আর একটু হলুদ দেব আর নুন দেব। এবার তরকারিতে তো জাল উঠে গেছে, এবার আমি এই ডাটাগুলো দিয়ে দেবো। এই যে ঝোলে ডাটাগুলো দেবো। এবার আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেওয়ার আগে আমি লঙ্কা বাটা দিলাম। এই যে ফোড়ন দেওয়ার আগে আমি এই যে জিরেটা বেটে রেখেছিলাম, বেটে বলতে আমি তো গুঁড়োটা আগে করে রেখেছি। গুঁড়ো এখন বাটার তো সময় নেই, বেটে দিলেই ভালো হয়, বেশি সুন্দর। মানে এই তরকারিটাতে কাঁচা জিরে দিলেই বেশি টেস্টি হবে। তো আমি সেই জিরের ইয়েটা দিয়ে দিলাম এর মধ্যে। এখন আমি ফোড়ন দেব। ফোড়নে আমি তেজপাতা দেবো, অনেক তেজপাতাটা দিলাম ফোড়নে। এবার কটা জিরে দেব আর দেব রাঁধুনি ফোড়ন। শাক পাতা যাই হোক, এগুলোতে সবজি তরকারিতে রাঁধুনি ফোড়নটা মাস্ট। রাঁধুনি ফোড়ন দিলেই ভালো লাগে এটা। তো তরকারি আমার হয়ে এসেছে, কাতলা মাছ দিয়ে ডাটা দিয়ে মাছের ঝোল। সত্যি কথা, যারা সবজি দিয়ে মাছ দিয়ে পছন্দ করে না তাদের কাছে তো ভালো লাগবে না। অনেকে আবার আছে পছন্দ করে মশলা খাবার, তাদের ভালো লাগে না। তারপর আপনার এটা যদি কেউ অসুস্থ হয়, এই টাইপের তরকারি রান্না করে দিলেও তার মুখে ভালো লাগে খেতে। নতুন ডাটা উঠেছে, শীত এখনো এসে পারেনি। তো আর কাতলা মাছ আর আলু দিয়ে এই যে পাতলা ঝোল করে মাছের ঝোল আমার রান্না হয়ে গেছে। ব্যাস, এই মাছের ঝোলটাকে এবার গরম গরম ভাতে পরিবেশন করতে হবে। দারুণ টেস্টি হবে কিন্তু এই মাছের ঝোল এইভাবে রান্না করলে। এইভাবে রান্না করে খেয়ে দেখুন একবার। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। হেলদি খাবার খান আর সুস্থ থাকুন।